গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখতেই পাচ্ছি আমি কোথাও আছি, কিন্তু আমি স্টেশনে আছি। এই যে মগরা স্টেশনে আছি। তো আমি আছি, বোন আছে, বোনের বর আছে, মেয়ে আছে, দিদি আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে 5টা বাজে, ট্রেন ধরবো। আমরা দাঁড়িয়ে আছি। কোথায় যাচ্ছি চলো দেখা যাক। আমি এখন জায়গায় যাচ্ছি, অনেকদিন ধরেই ভাবছি যাবো যাবো। এই সবাই আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো তার জন্য দাঁড়িয়ে আছি। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন টাটা করো, আমরা বেরবুই যাচ্ছি। কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? এই যে ট্রেন, এই যে মগরা স্টেশন, পুরোটাই তোমাদের একবার একটু দেখিয়ে দিই। দুদিকে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। পুরো ফাঁকা দেখতে। এগোতে হবে নাকি? এই ঘন্টা এখানে ইয়ে হবে, কার করা গাড়ি হলো দিতে হবে আমাকে কি।
করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। চলো দেখা যাক কোথায় যাচ্ছি। তো আমি ভেবেছিলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু পুরোটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে যে বুঝেছি যে ভিডিও করা নিষেধ আছে, ভেতরে ভিডিও করা যাবে না। তো আমি খুব আশা নিয়ে গেছিলাম যে ভেতরে আমি ভিডিও করতে পারবো, কারণ অনেককে দেখেছি যে কিছু কিছু ভিডিও ছাড়তে, সেগুলো হয়তো আগেকার ভিডিও। একদিকে ভিডিও নিষেধ করা একদিকে ভালোই হয়েছে, কারণ অনেকে অনেক বাড়ির অনেক সমস্যা নিয়ে ওখানে যায়, কেউ না জানিয়ে যায়, কেউ জানিয়ে যায়, কারণ অনেকের তো বাড়িতে অনেক রকম সমস্যা থাকে। তো একদিকে ভালোই হয়েছে, কারণ ওখানে আমরা যাওয়ার পরেই একজনাই বলল যে দেখবে মা কেউ যেন ভিডিও না করে, দিয়ে মা সবাইকে না করে দিল যে না কেউ ভিডিও করবে না। তো ঠিকই আছে, বাড়ির অনেকের সমস্যা নিয়ে অনেকে ওখানে যায়। আর ওখান থেকে বেরিয়ে আসার পরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর গরম লাগছিল। ওখানে লাইনটা তো তোমরা তো দেখেছোই, তোমাদের তো দেখিয়েছি যে কীরকম লাইন পড়েছে। আর আমরা সেই সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকে 2টোর সময় ভেতরে ঢুকতে পেরেছি। ওটা তো বাইরের লাইন তোমাদেরকে দেখিয়েছি, ও কোথায় গেছিলাম সেটাই তো দেখাইনি তোমাদেরকে বলিনি কোথায় গেছিলাম। তো গেছিলাম হচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে। কৃষ্ণকালী মায়ের কাছে গেছিলাম, অনেক দিনকার ইচ্ছা ছিল কৃষ্ণকালী মায়ের কাছে যাব। তো আমার থেকে আমার বোনের ইচ্ছাটা বেশি ছিল, কারণ ও কৃষ্ণকালী মায়ের কাছে যাবে বলেই বাপের বাড়িতে গেছিলো। কারণ বাপের বাড়ি থেকে ওখান থেকে 1 ঘন্টার রাস্তা, ট্রেনও পাল্টাতে পারে কিছু না, মগরা স্টেশন থেকে পুরো বর্ধমান স্টেশন। তো ওখানে যাওয়ার পরে তো বুঝেছি ওখানে ভিডিও করা নিষেধ আছে। তারপরে হচ্ছে ওখান থেকে বেরিয়ে আসার পরে আমার আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো আমার গায়ে প্রচুর জ্বালাপোড়া করছিল। সকালে 8টা থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে 2টোর সময় আমরা ভেতরে ঢুকতে পেরেছি। তো ভেতরে তো আগে মানে ওখানকার আগের দিনেও রাতে যে লোক থাকে ভাড়া নিয়ে থাকে, আশেপাশে ঘর ভাড়া, খাবার দাবার, পুজোর ফুল টুল তোমরা ওখানে সব পেয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা নেই, ঘর ভাড়া পেয়ে যাবে। তো আমি মনে করি আগে থাকতে যাওয়ার কোনো দরকার নেই, আর অত সকালে যাওয়ারও কোনো দরকার নেই। তো একটু বেলায় গেলে কি হয় বলো তো, লাইনটা পুরো ফাঁকা হয়ে যায়। কারণ আমরা যখন সেই সকাল 8টা থেকে দাঁড়িয়ে থেকে 2টোর সময় ভেতরে ঢুকতে পেরেছি, যখন বেরিয়েছি তখন লাইনটা না হাফ হয়ে গেছিলো। তো আমাদের অত সকালে যাওয়ার কোনো দরকারই পড়ে না। আর ওখানে কি বলো তো, একটা জিনিস খুব ভালো, মা বলে দিয়েছে যে আমাকে নিরামিষ খেয়ে পুজো দাও, আমাকে না খেয়ে পুজো দিতে হবে না, আর খাবারটা খেতে হবে নিরামিষই। কারণ ওখানে সব রকম জিনিস আছে, পুজো টুজো সব কিছু তুমি কিনতে পারবে। তারপরে হচ্ছে নিরামিষ খাবার, ঘর ভাড়া সব পাবে। তো তোমরা যারা জানো না, তোমাদেরকে একটাই কথা বলবো যে যারা সকালবেলা যাবে, অত সকালে যাওয়ার কোনো দরকার নেই, কারণ সকালবেলা মা পুজোয় বসে 11টার সময়, 11টা থেকে পুজোয় বসে। তো ভেতরে তো আর তো আগের দিনকার লোকজন থাকে, আগের দিনকার লোক ছিল প্রায় 300 লোক ছিল। তারপরে হচ্ছে বাইরে থেকে সব লোককে ডেকেছে। তো আমাদের একটু ভুল হয়েছে, আমরা তো জানি না, আমরা তো এই প্রথম গেছি। তো চলো ওখানে যাওয়ার পরে খুব ভালো লেগেছে, মাকে সামনাসামনি দেখে ভিডিও দেখি তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা যাওনি তোমরাও যে দেখে আসো, কারণ ওখানে যে অনেকের আশা অনেকের পূর্ণ হয়েছে। জানি না মা আমার আশা পূর্ণ করবে কিনা। আর আমি যে গেছিলাম, হয়তো তোমরা ভাবতে পারো, কারণ ওখানকার ঠাকুর তো আমি তো তোমাদের তো কিছুই তো দেখাতে পারিনি, ভাববে হয়তো মিথ্যে কথা বলছি, শুধু গিয়েছি এটুকুই হচ্ছে দেখিয়েছি।
কারণ হচ্ছে তোমরা ভাববে হয়তো আমি হয়তো মিথ্যে কথাও বলতে পারি, কিন্তু মিথ্যে কথা না, আমার কাছে একটা প্রমাণই আছে, সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এই যে কৃষ্ণকালী মা, ভালো করে দেখো আর সবাই একবার করে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, 3বার বলো। তো উনি তো সবার আশা পূর্ণ করছে, জানি না আমার আশা পূর্ণ করবে কি না। 2 বছর ধরে চ্যানেলটার প্রতি খেটেই চলেছি। তোমরা যারা ভিডিও করো তারা জানো অবশ্য যে ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। সংসারের সব কাজ সামনে তবেই আমাদের সেজে গুজে আবার ক্যামেরার সামনে আসতে, এত গরম এত ঠান্ডা, তার মধ্যে আবার ক্যামেরার সামনে এসে ভিডিও করতে হয়, টাইম মতন ভিডিও ছাড়তে হয়। তো মা তো সবার আশা পূর্ণ করে, এবার জানি না আমার আশা পূর্ণ করবে কি না। আমিও আশায় আছি 2 বছর ধরে চ্যানেলটার প্রতি। আমি অনেকের ভিডিও দেখেছি যে কিছু দিনের মধ্যেই তাদের চ্যানেল কি সুন্দর দাঁড়িয়ে গেছে, তারা ইউটিউবে যে কিছু করছে, কিন্তু আমার যে কেন কিছু হচ্ছে না আমি এটাই বুঝতে পারছি না, এটাই আমি জানি না। সবার কি আমাকে ভালো লাগছে না, নাকি চ্যানেলে সেইভাবে ভিউও হয় না। এইবার জানি না কি হবে না হবে, তবুও আশা ছাড়িনি, আশা আমি চালিয়েই যাচ্ছি, বন্ধ করিনি। তো দেখি কতদূর কি হয়। কি আর করবো, কিছু না হলে তো কিছু করার নেই, কপালে যা আছে তা তো হবেই। আর কপাল যদি, যার কপাল ভালো তো ভালো, আর যার কপাল খারাপ তো খারাপ। আর আমার কপাল তো প্রথম থেকেই খারাপ, আমি যেটাই ভাবি সেটাই কোনোদিনও আমার পূরণ হয় না। আমার মনের আশা কোনোদিনই কোনো পূর্ণ হয়নি আর হয়ও না। জানি না এখন মার আশীর্বাদে আমার কি হবে আমি জানি না। মা আমাকে, আমি এটুকুই বলি যে আমাকে একটুখানি আশীর্বাদ করো, আর এত কষ্টের মধ্যে রেখো না, আর এত দুঃখের মধ্যে রেখো না। কারণ মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে খুব দুঃখ হয় যে কাজ করে যাচ্ছি, সবাই কি সুন্দর, মানে হিংসা করছি না, এটা কখনোই ভেবো না। কারণ সবাই যে তোমরা ইউটিউবে যে কিছু করছো, আমার না তোমাদের দেখে খুব ভালো লাগে। আমি তোমাদের প্রত্যেকটা সবার ভিডিও দেখি, আর সবাইকে আমার খুব ভালো লাগে, তোমরা যে ভিডিওগুলো যে করো আমি সবার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও। তো আমাকে তোমরা একটু পাশে রেখো, একটু আশীর্বাদ করো, যাতে কিছু করতে পারি, যাতে এত কষ্টের ফল একটু হলেও পাই। বেশি কিছু আমার দরকার নেই, আমি একটুখানি হলেও যাই পাই। বাড়িতে পুরো বেকার হয়ে যে খেতে চলেছে, আমি এটুকুই বলবো যে আমার পাশে থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। চলো টাটা, আর কি বলবো, আর তো কিছু বলার নেই।